এবার কিন্তু আমি উঠলে কিন্তু তোর খবর আছে বলে। কুটু কেন হাসাচ্ছে বসে? ফল ধরা গাছ তোমাকে তুলে নিতে বলবে? এই যে ছোটটা। হ্যাঁ জ্বর তো উঠে গেছে, হালকা হালকা গরম গা। তুমি, আমি জানি তো, তুমি বন্ধ করো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা। তো জোরে বলতে পারবো? শরীর তো ঠিক আছে এখন? ব্যথা এরা আবার আজকে আবার এইখানে ব্যথা হয়েছে, আজকে না কালকে রাত দিয়ে। কি অবস্থা! কালকে আমাদের পুরো প্ল্যান ছিল যে বাড়িতে যাবই, সকাল থেকে পেট ব্যথা, কোমর যন্ত্রণা গেল, রাতের বেলা মাথা ব্যথা, আর এইখানে বলছিল একটু ব্যথা ব্যথা। এর জন্য ভাবলাম না, অনেক দূরের রাস্তা তো, পাপাকে আমি কোলে নিয়ে, ও হাতে ব্যাগ ট্যাগ নিয়ে থাকে, অনেক দূরের রাস্তা, আমি কিছু বলিনি। কোথায় পোল্ট্রে যাবে টাবে, তার জন্য আমি ক্যান্সেল করে দিলাম। আমি গুছিয়েও রেখেছিলাম। আমি ও এসছে আমার সঙ্গে, তাও আমি ওকে বললাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাবো বাড়িতে। তো ও বললো না, থাক, যেতে হবে না। তারপরে কি হলো, এই তো জানে না যে আমি ক্যান্সেল করে দিয়েছি বাড়ি যাওয়া। তারপর বাবা জিজ্ঞেস করেছিল মিডিলে একবার বাড়ি যাবা তো, আমি বলছি না না আজকে আর যাবো না, ওর তো শরীরটা খারাপ, কালকে যাবো। তো সেই কারণেই কালকে ভেস্তে দেওয়া, শরীর খারাপ ছিল তার জন্য। আর দিদি আর মাম্মা তো জ্বালিয়ে খাচ্ছে, যেতে হবে না যেতে হবে না, তো সব মাথায় রেখে ভাবলাম না তাহলে আজকে যাবোই না, আজকে যাবো। আজকে একদম ফিট আছে তো আজকে, শুধু এইখানে ব্যথা ছাড়া। হ্যাঁ আজকে কিন্তু ক্যান্সেল হবে, কালকেরও ছিলাম, আজকে কিন্তু ক্যান্সেল হবে না। আমি তোমার কালকে ক্যান্সেল করতে বলিনি। তো যাই হোক, আজকে আমরা বাড়ি যাচ্ছি, তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থাকো। বিকেলে যাবো, বিকেলে, রাতে। তোমার আমি কালকে ক্যান্সেল করতে বলিনি। আর একদিন থাকতে বলবা, আর একদিন থাকবো। কালকে যাবো, কালকে কান্নাকাটি করে সেই আমাদের থাকালোই। এই একজন কান্না ভান্না করে দিয়ে বলে থাকো থাকো, লাস্ট পর্যন্ত থেকেই যেতে হলো। আজকে কনফার্ম যাওয়াটা, কনফার্ম একদম। শনিবার বলতে যেতে দে। বাবা তুমি কি করছো? কাজ করছে ও। কি করছো তুমি? কি করছো একটু বলো। ধরে না, ওই যে দিদি কি করে দেখো, ঘেমে গেছে, দেখো ঘেমে গেছে একদম। থাক বাবা, পিটান ধরে এই দিয়ে। ওই দেখো তোলে, দেখেছো মারার জন্য তোলে। রুটি দেবো, রুটি মাংস কি দেবো? আমি নয় আসতে বলছি, আমার গালে ব্যথা, তুমি আসতে বলতো। খাবো না রুটি মাংস, গরম না তার জন্য শুধু দুধ খাচ্ছি, দুধ আর একটা দুটো বিস্কুট খেলাম। আম দেবো? আম দুটো খেয়েছি তো। আম দিতে পারো, আম একটুখানি দিতে পারো। হ্যাঁ দিচ্ছি। খালি হ্যাটকাইতেই থাক, বাজাও। তারপরটা করো। দেবো খানে খালি, হ্যাঁ দেবো, আমি দেবো। নষ্ট করছিস কেন তুই? গানটা শুনতে আমি হাসলাম কই? দেখবো না, দর্শক থাকলে তারা কি চোখ বন্ধ করে থাকবে? শোন না, আমি শিখানো শুরু করলে দেখবা খানে দাঁত ফাত দিয়ে আমি পড়ে যাবে একদম। বলছি না কোনো দিকে তাকাবি না, চোখ নিজের দিকে তাকিয়ে কর। কালকে গেলে তো কিছু ছিল না, বিজেপি হয়ে যাবে। তোমার যে থাকবে, আমি বললে কিন্তু খবর আছে। বলদের নাম করিস না, তাদের কর। ব্লগ করছে, সব কথা কেন বলছিস? তুই চুপ কর, বলদ বলবো না তো কি বলবো? আমার ঠোঁটে ব্যথা। ঠোঁটে ব্যথার সঙ্গে গান গান। এবার কিন্তু আমি উঠলে কিন্তু তোর খবর আছে বলে। কুটু কেন হাসাচ্ছে বসে বসে আমাকে? কুটু কোনো কমেডি কথা বলছিস? দেখ বলদ। আরে দাঁড়াও তো, তোমরা কথা বলো না।
সবার জন্য ঘোল বানিয়েছে, দোকানে দিয়েছি সবাইকে, আর আমরা নিজেরা নিজেরা খাবো। তোর মাথায় দাও, ছাতা খোলো না তো। এরকম ভাবে ধরে রাখো। কি একটা ছাতা নিয়েছে দেখো, কত যুগ পুরনো একটা ছাতা নিয়ে এসছে। ছাতা কেন না তো, কাস্টমার হ্যাঁ ছাতা কিনে না। নাও খোঁচো। এই কোনটা খোঁচো তুমি? এই তো এইটা। ওইটা? হ্যাঁ ওইটা না, এই পাশ দিয়ে বেরাইছে এইটা। পাগল, কালকে আমার মা বললো এই গাছটা, এই গাছটা বললো কালকে তুলে নিয়ে যেতে। মানে এইটা কেন বলবে? এত বড় ফল ধরা গাছ তোমাকে তুলে নিতে বলবে? এইটা ছোটটা বলেছে বাবা, এর জন্য আমার চিল্লাইতে হচ্ছে এখন। মা বলেছে আমাকে এই গাছটা নিয়ে যেতে, এই বড় এই গাছটা বলছে এইখান দিয়ে নিয়ে যেতে খুঁজে। বেশি বোঝে না মাথাটা, এর জন্য তোমার এইটা বলবে ফল ধরা গাছটা তোমার তুলে নিয়ে যেতে বলছে, তোমার বলছে ফল ধরেছে বলেই তো আমাকে নিয়ে যেতে বলছে। শোনো কি কথা শোনো, এর জন্য আমার অসুস্থটা হয়ে পড়তেছে। হইয়া পড়তেছো ওর জন্য না, তোমার যে ভুলভাল বোঝো এর জন্য। মা আমাকে কালকে কি বললো, কালকে বললো এই যে মালবেরি গাছ, এই কি মালবেরি গাছটা খুঁচে নিয়ে চলে যেও, এই যে এইটা। প্রথমে আমি এইটা ধরেছিলাম, তারপর মা বলেছে না না এইটা। আরে না, ওইটাতে তুমি নীলকণ্ঠ ধরছিলে তাই ভাবছি, বলতে পাশেরটা মানে এইটা। তো ওর পাশে কোনটা হয় পাগল, এর পাশে কোনটা হয়? এইটাই তো হয়। আরে লোকটা এইটা। আরে এইটুখানি গাছ নিয়ে কি করবো? মা তো জানে যে এত বড় গাছ বড় বানিয়ে দিয়েছি, এটা নিয়ে চলে যাও আর তোমরা বড় বানাবে ওটা, তাই বলছিল মা। মা তাই বলছে, তুমি ফল ধরা গাছটাও তুলে নিয়ে যেতে বলে। পাগলে মা আনলে ভালো হইতো, মা আমার সবসময় ভালোটাই দিতে চায়। এ বেশি বোঝে। বলছি এই বড়টা, ও কত সুন্দর দেখো ওই হয়েছে। কি বেরি? মালবেরি। ওই উপরে মালবেরি, এই দেখো কত সুন্দর হয়েছে, এটা পারো। হেভি হয়েছে। হ্যাঁ এটা পারো। পেকে গেছে পুরো, কালো কালো হয়ে গেছে। কালো কালো গুলো পেয়ে গেছে। তাহলে একটা পাড়ি দেখি। সাবাস সাবাস, পুরো গাছটাই নিয়ে যাবো আজকে। এই যে কেমন দেখতে, বিটকেল রকম দেখতে। দিদি কিনতে গেছে 1200 টাকা করে গাছের দাম। তাই এই দেখো কত সুন্দর। খাবে? খায় কি করে এটা? জীবনে খাইনি। রক্তর মতো মিষ্টি, এই ফলও খায় জীবনে, কি আর হ্যাঁ দেখো। তুমি খেয়ে দেখো তো। হচ্ছে তো সেই মিষ্টি তো, পুরো চিনি। কিন্তু আমার ঘেন্না লাগে, প্রথমবার খাচ্ছি তো। খায় তো ওরা, দেখো তোমরাই বুঝবে, দেখো কি সুন্দর লাল, এই দেখো। অমের মিষ্টি বলো। না না আমি আর খাবো না, কেমন লাগবে তো। কি বলে আমার লাস্ট পর্যন্ত এই গাছটা তুলতে হবে। ধর এত ছোট গাছ কবে হবে সেই মালবেরি বলো দেখি। মিষ্টি ব্যাপক, মানে বলো এগুলো পেরে নিচ্ছে গাছ ফলগুলো। হ্যাঁ পড়ে যাবে তো, পড়ে যাবে হাওয়া। খুবই মিষ্টি। এই ছোট গাছ নিয়ে আমি কি করবো? সে বড় বানাবো 1 বছর 2 বছর ধরে। এটা 1 বছর আছে, বৃষ্টিতে দেখো ঝাড় করে লম্বা হয়ে যাবে, ফল হয়ে ও যাবে। আচ্ছা সেই, ঠিক আছে তাহলে চলো এটাই তুলি। এখন বাজে দুপুর 3টে, আর অনেক কাকুতি মিনতি করার পরে বললাম চলো খেতে চলো। এসে এই দেখো দুপুরে ভাত খাবে এইটুখানি, আমার তো খেতেই ইচ্ছা করছে না, তো এইটুখানি ও ভাত খাবে। আর আজকে দুপুরের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, এটা কুমড়ো আলু, তারপরে কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি, এটা ডাল, এটা কালকে পমফ্রেট মাছ, এটা পিপল শাকের তরকারি, আর এটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল। কি হয়েছে তোমার বুন্ডির? ওদি জ্বর উঠবে? এই হ্যাঁ জ্বর তো উঠে গেছে, হালকা হালকা গরম গা, শরীর ভালো লাগে না? এখন বাজে 11:05, দোকান থেকে আসলাম, এসেই একটা সুখবর শুনতে পেলাম, ম্যামের জ্বর উঠবে। জ্বর ওঠে না, এর জন্যই বললাম সুখবর। এই কত বছর বিয়ে করেছি, জবে থেকে ওর সাথে আর কি রিলেশন, জ্বর কি জিনিস আমি জানি না। ও যা দেখি পালিয়ে যাবে, হালকা গরম আছে, সবাই অনেক উঠবে উঠবে করছে। কোনোদিন উঠেছে? একদিন উঠলো, হ্যাঁ পরের দিন আবার শেষ হয়ে গেছে। তার আগে তো ছোটবেলাতে বলছি। যাক, মাঝে মাঝে জ্বর হওয়া ভালো, বলো ভিতরে ভাইরাসটা কেটে যায়। হ্যাঁ ভাইরাস। তো আমরা কি হয়েছে, আজকে তো বাড়ি যাবো, কিছু করার নেই, তাড়াতাড়ি খেয়ে নেবো। পাপা কই? বুলটির সাথে একটু ঘুরতে গেছে, যাই হোক ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ডিম? হ্যাঁ না দিলেও হবে, এই গরমে কিছু খেতে ইচ্ছে পারে না।
না না, গরমে কিছু ভালো লাগে না। দুপুরে সকালে শুনবে দুটো শুধু বিস্কুট খেয়েছি আর একটুখানি কাপে একটা দুধ খেয়েছি, তারপর দুপুরবেলা তো ওই একটুখানি ভাত খেয়েছি, বলো তাও ফেলে দিয়েছি না লাস্টে। এত গরমে ভালো লাগছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, দিদি যা ভালোবেসে এখন দেবে আমাদেরকে, যদি সিদ্ধ ভাত দেয় সেটা খাবো। আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা। এত সুন্দর দেবে ভাবতে পারিনি। আর দুপুরের মাছ। না, মাছ তো খাবোই না, মাছ খাওয়াই যাবে না। চলো দাদা খাওয়া দাওয়া করি, কি বলো? প্রত্যেকদিন আমি শান্তিতে ঘুমিয়েছি, কিন্তু তোমাকে দেখতে একদম ওই দিকে চেপে যেতে, কারণ তোমার দোষে। দাদা ভালো, আমি কত কষ্ট করে এদের জন্য ঘুমিয়েছি, কত কষ্ট করে। তোমার কোলবালিশ নিয়েছিল ওর জন্য। না না, আমি ভাবছি তুমি পড়ে যাবে নাকি পাশ দিয়ে, তো সেই জন্য আমি চেপে চুপে। আমি শুই কোনটুখানি জায়গায় দাঁড়াবো? হ্যাঁ, এইটুখানি জায়গার মধ্যে আমি শুই। আর আমি ওইখানে তো এইটুখানি জায়গার মধ্যে শুই, ওইখানে ওই কোনাটুকুতে শুই খালি। আমি এইটুখানি জায়গার মধ্যে শুই। আমিও তো ওইটুখানি জায়গার মধ্যে শুই। পাগল নাকি তুমি? ও ঘরের থেকে বাইরে বেশি ঠান্ডা, যাই না কোথাও মনে হয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেই সুন্দর ঠান্ডা হাওয়া বাইরে। হ্যাঁ, সেই এসছি আমরা জামাই ষষ্ঠীতে মার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, দেওয়া হয় না। আমি যখন দোকান দিয়ে আসি মা তখন ঘুমিয়ে পড়ে, তো সেই কারণেই মাকে দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে সেই মায়ের গিফটটা মাকে দিয়ে দিই। এই নেন মা, জামাই ষষ্ঠী গিফট। লাগবে না, কেনা হয়ে গেছে, বলে লাগবে নেন। তো এখন চললাম আমরা বাড়িতে, কি চলো পাপা, চলো পেন্টি করো। যাবে না, যাবে না, ওরে বাবা, যাবে না। দাদা দিদি ওই তোমার জন্য বসে আছে, দাদা দিদি। দাদা দিদি যায় না, বসে যায় যা। ও বসে থাক বাবা। চলো মুড়ি বাড়ি গিয়ে খাবা। মুড়ি খাবে বলে এখন বসে আছে। কই চলো, আমার দেখেন গিফটটা সবাইকে কেমন লাগলো একটু বলেন। কি গিফট দেখাবেন তো? আপনিই দেখবেন তো কেমন হয়েছে একটু বলবেন না, কেমন লাগলো? আগে মুড়ি টোকায় নি। খোলো। ও চাইয়ে দেখ অবস্থা। এই হচ্ছে মায়ের শাড়ি। ব্লুটা দিলে ভায়োলেটটা তো ভালো লাগছে। দিন না ব্লু আর পিঙ্কের মধ্যে চেয়েছিল। কোনটা চেয়েছিল? ব্লু আর পিঙ্কের মধ্যে, মানে আকাশি আর পিঙ্কের মধ্যে চাইছিল। চলো আরো দিকে দেখো, পোলা করে কি দেখো, দেখো দেখো দেখো। এই তুমি, আমি জানি তো তুমি, বন্ধ করো। বাড়ি যাবে না? এ সারাক্ষণ শুধু জল ঘাটতে থাকে। কি কি করেছে দেখো। এই পাপা, এই চ বাড়ি চ। এই দেখো দেখি দেখো বুলটি, দেখো পুরো দাগ বসে গেছে। বুলটি চুমু খেতে গেছে, বুলটি বলে আমাকে চুমু দাও, এমন চুমু দিয়েছে গাল কামড়ে ধরেছে একদম। কি করেছে, গাল চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, নাক চোখ দিয়ে, কি অবস্থা। পুরো লাল হয়ে গেছে, দেখি দেখি দেখি, দেখো কি অবস্থা। না মাম্মা, আবার পরে আসবো, টাটা। আমাদের পাপা বাড়ি যাওয়ার সময় কীর্তন করে যাচ্ছে ঠাকুর ঘরে। আরে এই মায়ের অবস্থা দেখো, টাইনা দেখো, চোখ টোক ফুলাচ্ছে। বলো মিমো থাকো, কালকে এরকম করেছে, ও মিমো থাকো থাকো, থাকলাম একদিন, এই আজকে আবার দেখো। আজকে তো শুধু মেয়ে কান্না করছে, কালকে মাও কান্না করছিল। বলছি যে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসবো, তাই না? ওর আবার বার্থডে আসছে সামনে, তখন এসে আবার থাকতে হবে, ঘর সাজাতে হবে, কত টেনশন আমার। তাই জন্য আগে আগে যাচ্ছি আমি। নাক ফুলায় দেখো, নাক ফুলায়। বলো বুলটি, কত টেনশন না? হ্যাঁ, না না ভাই কীর্তন করে দেখো, ভাই এবার দিদি কান্না করে দেখ।
ঘরটা একটু হালকা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছে, মা এখানে বসে পাপার খেলা দেখছে। দেখো ঠাকুর নিয়ে খেলছে, বুলটি পাপাকে নিয়ে খেলছে, মাম্মাম দুঃখের সহিত শুয়ে আছে। আবার যেই ক্যামেরা করলাম বেশি দুঃখ পেয়ে গেল। আর ইনি 12টা বাজার অপেক্ষায় বসে আছে, এখনো 12টা বাজেনি, যেহেতু শনিবার, রবিবারে পড়লেই আমরা বাড়ি বেরোবো, এখনো 10 মিনিট বাকি আছে। তো তার মধ্যে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আমাদের সাথে টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।